আল্লাহ নবী বললেন মানুষ যাহা ইনকাম করে তিন ভাগে বিভক্ত হয়ে যায়। যেটা খায় সেটা মল হয়ে যায়, যেটা পরিধান করে সেটা ছিঁড়ে যায়, ফেটে যায়। আল্লাহ রাস্তায় যেটা দান করে এটা আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। কোনটা ভালো হলো? মাল কিন্তু তিনটাই আপনার। যেটা আপনি খেলেন ওটাও আপনার, যেটা আপনি পরিধান করলেন ওটাও আপনার, আল্লাহ রাস্তায় যেটা দান করলেন ওটাও আপনার। কিন্তু যেটা খেলেন সেটা মল হয়ে গেল, পায়খানা হয়ে গেল। যেটা পরিধান করলেন সেটা ছিঁড়ে গেল, ফেটে গেল। আল্লাহ রাস্তায় যেটা দান করলেন, মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, এটা আখিরাতের জন্য আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। যেই দিন কেউ কারো হবে না, যেই দিন আপনি কোন জায়গাতে কারো সাহায্য পাবেন না, যেই দিন আপনি কারো কোনো সহযোগিতা পাবেন না, সেই দিনে এই মাল আপনার সামনে চলে আসবে, সেই দিনে এই দান আপনার সামনে আসবে। যেদিন আপনার মা কোনো উপকার করতে পারবে না, যেদিন বাবা কোনো উপকার করতে পারবে না, যেদিন আপনার বন্ধু কোনো বন্ধুর উপকার করতে পারবে না, সেই দিনই এই মাল, এই সম্পদ আপনার সামনে চলে আসবে, এই দান আপনার সামনে চলে আসবে, এই দান আপনার সাহায্য করবে, এই দান আপনার সাহায্য করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন একটা কবরে খুব আযাব হচ্ছে, কবরে খুব আযাব হচ্ছে। হঠাৎ করে দেখা গেল কবরের আযাব বন্ধ হয়ে গেল। কবরের আযাব যখন বন্ধ হয়ে গেল, কবরবাসী তখন ফেরেশতাদের বলতে লাগলো, এ ফেরেশতারা, আমার যে কবরে খুব আযাব হচ্ছিল, আমার যে খুব শাস্তি হচ্ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? আমার কবরের আযাব বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলে, কবরবাসী তুমি জানো না, তুমি দুনিয়াতে তোমার সন্তান রেখে এসেছো, দুনিয়াতে তোমার আত্মীয় স্বজন তুমি রেখে এসেছো, দুনিয়াতে যে তুমি 5 বিঘা জমি রেখেছো, দুনিয়াতে তোমার 2 তলা 3 তলা বাড়ি রেখেছো, তুমি যে ব্যাংক ব্যালেন্স রেখে এসেছিলে, তোমার ওয়ারিসগণ, তোমার সন্তান সন্ততি ওগুলা সব বন্টন করে নিয়েছে। ওই বন্টনের ভিতর হতে তোমার জন্য আল্লাহ রাস্তায় 5000 টাকা দান করেছে। মসজিদ নির্মাণের জন্য 5000 টাকা দান করেছে। ওই দানের বিনিময়ে তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বুঝতে পারা গেল আমাদের পরকালে আমাদের অনেক জিনিসের দরকার হবে। দুনিয়াতে যেমন দরকার হয়, পরকালেও তেমনি দরকার হবে। এইখানে যেমন একটা সুন্দর বাড়ির দরকার, মরণের পরও সুন্দর একটা বাড়ির দরকার। এইখানে যেমন একটা সুন্দর গাড়ির দরকার, মরণের পরও সুন্দর গাড়ির দরকার। এইখানে যেমন ভালো ভালো আপনার খাবারের দরকার, মরণের পরও আপনার ভালো ভালো খাবারের দরকার। এইখান করে যেমন ভালো পোশাকের দরকার, ওইখানেও তেমনি আপনার ভালো পোশাকের দরকার। এইখানে যেমন সঙ্গের সাথীর দরকার, ওইখানেও পরকালও আপনার সঙ্গের সাথীর দরকার। তাই তো আল্লাহর নবী বর্ণনা দিলেন, এইখান করে তোমরা আখিরাতের ব্যাংক ব্যালেন্স কইরা নাও। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো তোমাদের আখিরাতের খেতি। মরণের পরে জীবন শেষ নয়। আমরা ভাবি যে মরে গেলেই বোধহয় শান্তি। মেলা লোক ওই রকমই মনে মনে ভাবে, দুনিয়াতে কত কষ্ট আর করব, মরণ ভালো। মেলা মেয়েরা এরকম বলে, মরে গেলেই ভালো ছিল। বাড়িওয়ালা মরে গেছে, আমাকে রেখে দিয়ে চলে গেছে 20 বছর আজ, কি কষ্ট আমার, আমার মরণ ভালো, আমার আজরাইল নাই। মেয়েরা এরকমই বলে। একটা জালসা